আমার প্রথম প্রেমিক বলেছিল, তোমাকে না দেখলে আমি অন্ধ হয়ে যাব। আমাদের দেখা হয় না বছর কয়েক। না, সে অন্ধ হয়নি, সে দিব্যি চোখে দেখে। দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল, সে বলেছিল আমায় ছাড়া সে বাঁচবে না। অথচ কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই 5 বছরের বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে। যার হাত ধরে সংসারে পদার্পণ, সে বলেছিল তুমি আমার অর্ধাঙ্গিনী। অথচ ডিভোর্সের 2 বছর পরেও সে বহাল তবিয়তে বেঁচে আছে। সংসারের কাজকর্ম ও লেখাপড়ায় ভালো হওয়ার জন্য যে বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী, আর সেই বাবার কাছেই আমি সংসারের বাড়তি বোঝা। একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলতো আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি, আর সেই মাই দোষারোপ করে বলে আমি কেন মানিয়ে নিলাম না। নিজে সাধারণভাবে থেকে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, সে ভাই বলেছিল আমার অবদান সে কখনোই অস্বীকার করতে পারবে না। অথচ আজ আমার জন্য সে বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে না। ছেলের টিউশনির টাকা জোগাড় করতে না পারা পাড়ার কাকিমাকে বলেছিলাম টাকা দেয়া লাগবে না, আমি এমনিই পড়াবো। তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না। আর সেই কাকিমায় পড়শিদের কানে কানে বলে বেড়ায় ডিভোর্সি মেয়ে। পরীক্ষার আগে যে বন্ধুকে হ্যান্ড নোট দিতাম, সে বলেছিল চাকরি পেলে সবার আগে আমায় জানাবে। একের পর এক পদোন্নতি পেয়ে সে আজ মস্ত বড় অফিসার। রাস্তাঘাটে দেখা হলে চিনতেই পারে না। যে বন্ধু বলেছিল আমি না উপস্থিত থাকলে সে নাকি বিয়ের পিঁড়িতেই বসবে না, তার দ্বিতীয় সন্তান হওয়ার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখে। একটা সময় আমিও খুব অল্পেই ভেঙে পড়তাম। একের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম। আজ আমায় ভাঙে সাধ্যকার। সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায়। আসলে কারো জন্যই কোনো কিছু পড়ে থাকে না। মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায়, শিখে নিতে হয়। কলমে মৌমিতা তাসরিন প্রত্যয়, কণ্ঠে সাথী। কলমে মৌমিতা তাসরিন প্রত্যয়, কণ্ঠে সাথী। Hi friend, good evening. Welcome back to my channel, My Simple Lifestyle with Aradhya. আজকে আমি আমার চ্যানেলে ডেইলি ব্লগ না নিয়ে এসে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে তবে প্লিজ সাপোর্ট করো, তাহলে আমি সামনের দিনে আরও এরকম অনেক কবিতা তোমাদের শোনাবো। তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বাই, আবার ফিরে আসবো আমার অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।